ওয়ালাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমরা একটা নতুন আইপিএস তৈরি করব। যেহেতু গরমের সিজন, সবার বাড়ি আইপিএস প্রয়োজন। তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজে একটা আইপিএস তৈরি করতে পারি, যদি আমাদের কোনো একটা বিষয় ইলেকট্রিক্যাল উপরে অভিজ্ঞতা থাকে, তাহলে এগুলো কিন্তু একটা খুব সহজ না, ক্রিটিক্যাল। তারপরে যেভাবে আমরা বানাতে পারি সেই বিষয়টা নিয়ে থাকবে। তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে, একটা সার্কিট, একটা ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার, একটা ক্যাসিং। তা ক্যাসিং এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছুই থাকা লাগবে। তা সর্বপ্রথম আমাদের যেগুলো বেশি প্রয়োজন, সবই প্রয়োজন। আমি সার্কিটটা দেখে, একটা সার্কিট প্রয়োজন। আপনারা যে কোম্পানি যেভাবে যেখানে হোক আইপিএস এর সার্কিট নিতে পারেন। অনেক সার্কিট আছে মার্কেটে, অনেকের বানানো সার্কিট আছে বিভিন্নটা। তবে ডিএসপি তে কেউ যাবেন না, নিজে তৈরি করতে গেলে ডিএসপি যাবেন না। ডিএসপি সার্কিট আপনি আইনে প্রোগ্রাম করে কাজ করতে পারবেন না, এটা বলে দিলাম। এই একটা গেল ট্রান্সফরমার এবং ব্যাটারির দুইটা কেবল লাগে, নেগেটিভ পজিটিভ। একটা ক্যাসিং, ক্যাসিং এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু লাগে, যেমন একটা কুলিং ফ্যান যেটা লাগিয়ে রাখা, একটা সকেট লাইন যেটা লাগিয়ে রাখা, এর এসে একটা সুইচ লাগিয়ে রাখা। তো এগুলো আমরা লাগিয়ে রাখছি, লাগিয়ে রাখা হয়। যেটা আমাদের এখন প্রয়োজন, এই তিনটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ: ব্যাটারি, কেবল, ট্রান্সফরমার বা অ্যাডাপ্টার, সার্কিট বা পিসিবি। হ্যাঁ, এটা আমরা একটা ব্র্যান্ড বা একটা কোম্পানির নিয়েছি। এটা নিলাম। এটার ভিতরে কিন্তু ডিসপ্লে সহ সবকিছু দেওয়া আছে, এবং এটার মূল্যটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব। কেননা আপনি সবই জানলেন, দাম জানলেন না, তাহলে কিন্তু হলো না। তবে দামটা জায়গা বুঝে, ভেদ বুঝে, স্থান বুঝে, সময় বুঝে দাম কম বেশি হবে, এটা আমি বারবার বলে দিলাম। এখন আবার আইপিএস এর বোর্ড কিন্তু দেখতে মোটামুটি আপনার কাছে একই রকম মনে হবে, আমরা চিনি আলাদা আলাদা। তো আমি এটা বললাম যে ভাই এটা তো 3500 টাকা বা 2500 টাকা, আপনি যা দেখলেন বাজারে বাজারে যা দেখলেন যে আরেকটা কম দাম, আবার আরেকটা যা দেখলেন বেশি দাম। বোর্ড দেখতে একরকমই, ভিডিওতে দেখে গেছেন, কিন্তু বাজারে যা দেখেন কম বেশি, তখন কনফিউশন কোনটা না কোনটা। তো এই জন্য মডেল আছে, সবটি বোর্ডের মডেল থাকে, মডেল অনুযায়ী কিন্তু দামে যে দেখতেই পাচ্ছেন। স্কোয়ার ওয়েভ এলসিডি 129 মডেল। হ্যাঁ, এই ছিল বিষয়টা। তা আমরা পরের ধাপে চলে যাই। আমরা সর্বপ্রথম যেটা করব, এই ওয়্যার, আমার যে তার উপর ইনসুলেশন থাকে, ইনসুলেশন গুলো আমরা তুলে নিব, তুলে নেবো। এবং অ্যাডাপ্টারের যে পজিটিভ লাইনটা, আমরা পজিটিভ লাইনটা ঘষে এরকম পেঁচিয়ে নিব। এবং এই দুইটা গ্যাস হচ্ছে কুলিং ফ্যানের জন্য, আমরা এটাও বের করে নিছি। তো আমরা এখন পরবর্তী জায়গায় সেটাপে যাব। তো আমাদের এখানে কিন্তু আমরা, এই দেখেন, এখানে কিন্তু আমরা নেগেটিভ পয়েন্টটা এভাবে সুন্দর মতো একটা নাটের মাধ্যমে লাক্স লাগিয়ে ঝালাই করে নিচ্ছি। হ্যাঁ, এখন যেটা সেটা হচ্ছে আমাদের যে দুইটা টার্মিনাল ছিল, এই দুইটাতেও আমরা কিন্তু লাক্স লাগিয়ে নিচ্ছি হিটসিং এর সঙ্গে লাগানোর জন্য। পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের যে পজিটিভ টার্মিনালটা, আমরা সেখানে একটা ওয়্যার নিব। ওয়্যারটা থেকে ইনসুলেশন সরিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ দিয়ে নিয়ে আমরা তাতালের প্রচুর হিট দিতে হবে, দুইটা তাতাল হিট দেওয়া আছে। দুইটা তাতাল হিট দিয়ে আমরা এখানে এই জিনিসটা কি করব, ঝালাই করে নিব। তো আমরা কিন্তু দেখাই আপনাদের একটু, আমাদের কিন্তু এখানে পজিটিভ যে টার্মিনালটা থাকবে ব্যাটারি, সেটা কিন্তু কানেকশন শেষ। হ্যাঁ, পাশাপাশি একটা ছোট কেবল নিতে হবে, কেবলের মাথায় একটা ক্লিপ লাগাইতে হবে, কেননা সার্কিটের যে ব্যাটারি লাইনটা দিতে হবে, পজিটিভ লাইন সার্কিটটা অন হওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে নিছি। হ্যাঁ, আর নেগেটিভটা কিন্তু আমরা সরাসরি এখানে আমরা লাগিয়ে দিলাম। এইভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। এখানে যে রাং টাং ঝালাই পরে পড়ে থাকবে, এগুলো আমরা উঠায় নেওয়ার চেষ্টা করবো। এবং এখানে যে আমরা নাট, চারটা নাট লাগিয়ে নিছি, প্লাস্টিকের স্ট্যান্ড দিয়ে দিছি, এবং এখানেও নাট লাগিয়ে নিছি, মজবুত করে নিছি। পরবর্তী ধাপে যেটা করতে হবে আমাদের, এটা এখন আমরা চাইলে এখানে বসায় দিতে পারি, অসুবিধা নাই। তো আমরা এখন পরবর্তী স্টেপে যাই। তো আমাদের এখানে কিন্তু আমরা মোটামুটি লাইনের কাজটা শেষের দিকে চলে যাব। তবে লাইনটা আমি বুঝাই দিই, লাইনের ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম অনুযায়ী দেখে নেবেন, সমস্যা নাই। ডায়াগ্রাম অনুযায়ী এখানে সব লেখা থাকবে কোনে কি হবে। তো যেহেতু আমাদের এখানে ডায়াগ্রামে লেখাই আছে আউটপুট সকেট, মেন ইনপুট 250 ভোল্ট, নিউট্রাল, চার্জিং। হ্যাঁ, তা এই এই জায়গাটা যে বিষয়টা, এই যে 250 ভোল্ট, এটা হচ্ছে ট্রান্সফরমার
যে 250 ভোল্ট সেটা দিতে বলছে, হ্যাঁ, তাই আর কি। আর এটা হচ্ছে মেন ইনপুট অর্থাৎ ফেজ লাইট। এভাবে আমরা এই জায়গাটা 5টা তার নিয়ে নিব, 5টা তার নিয়ে আমরা কোনো কানেকশন করবো না। এখানে হচ্ছে নিউট্রাল চলে যাবে, এখানে নিউট্রাল চলে যাবে, এইখানে আমরা চার্জিং লাইনটা দিয়ে দিব, এখানে আমরা 250 ভোল্ট দিয়ে দিব, এবং এখান থেকে আমরা সকেট লাইনটা দেবো। আমি আরো বিস্তারিত দেখাচ্ছি, আপনাদের লাইনটা করে নিই। তো এখানে কিন্তু আমাদের আইপিএসটার ওয়ারিংটা সম্পূর্ণ কমপ্লিট হলো, দেখতে পাচ্ছেন। আমি এখনো টাইমারই নেই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। বোঝানোর ক্ষেত্রে বলতে এখান থেকে আমার যে লাইনটা আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথম যে লাইনটা আছে আমার চার্জিং লাইনটা আমি এখানে দিছি, দেখতে পাচ্ছেন। চার্জিং লাইনটা এখানে দিছি, সাদা তারটা আমার চার্জিংয়ে এখানে দিছি। এটা আমরা পরবর্তী এম্পিয়ার অনুযায়ী চেঞ্জ করব। এরপরে যেটা নিউট্রাল পয়েন্ট আমরা দিছি কালো তার, হ্যাঁ, কালো তারটা আমরা এখানে নিউট্রাল পয়েন্ট ট্রান্সফর্মার দিচ্ছি, এবং কি এখানে আমাদের সকেটের নিউট্রাল এবং কি মেন লাইনের নিউট্রাল এখানে করে দিচ্ছি, এক জায়গায় করে দিচ্ছি। এরপরে যেটা আছে 250 ভোল্ট, 250 ভোল্ট হচ্ছে সবুজ তারটা দিছি ভাই, যে এই কালারটা তার দেওয়া হয়েছে, এই তারটা আমরা এখানে এসে 250 ভোল্টটা দিয়ে দিলাম ট্রান্সফর্মার, হ্যাঁ। পরবর্তী হচ্ছে মেন ইনপুট অর্থাৎ মেন ইনপুট ফেজ যে লাইনটা, ফেজ লাইনটা এখানে আমরা এই যে গ্রে কালার তারটা দিয়েছি, গ্রে কালার তারটা আমাদের ফিউজ হয়ে মেন লাইন গেছে। এরপরে যেটা আমাদের সকেট লাইন, সকেটের আমরা হলুদ তারটা দিছি, হলুদ তারটা দিয়ে আমাদের আউটপুট সকেট লাইন আমরা দিয়ে দিছি। তো আমাদের মোটামুটি এখানে লাইন কমপ্লিট বলা চলে। এখানে আমরা যে যে সুইচিং লাইনটা আছে, এখানে যে সুইচ, এই যে সুইচটা এখানে দিয়ে দিছি, এই যে এখানে। এরপরে এখানে আরো দুইটা লাইন আছে, এটা হচ্ছে ইউপিএস এবং ইনভার্টার, মানে ইউপিএস মোড আমরা অন টাইম, যেহেতু আমাদের এখানে সুইচ লাইন একটা আছে, তো এই ক্ষেত্রে আমরা ইউপিএস মোড অন দিয়ে দিছি। এবং এইটা যেটা আছে এই জায়গাটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা আমি বলতেছি। এটা হচ্ছে যে মানে লো ব্যাটারি এবং কি এইচ ব্যাটারি, মানে যে আপনার টিউবওয়েল ব্যাটারি আছে একটা, আর একটা হচ্ছে যে নর্মাল যে ব্যাটারিগুলো আছে, এইগুলা মূলত এই জায়গাটা ব্যাটারি লো হইলে এবং হাই হইলে এটা দিয়ে কাজ করে। তো ওটা আমরা যেহেতু দিয়ে দিছি, তো এই জায়গাটা আমরা পরিপূর্ণভাবে দিলাম, ইনশাল্লাহ দেখা যাক। আর এখানে কুলিং ফ্যানের যে লাইনটা আছে দেখতেছেন, ফ্যানের লাইনটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা আপাতত একটা টেস্টিং এ যাব, টেস্ট করবো। ডিসপ্লেটা নিয়ে নিচ্ছি, ডিসপ্লেটা নিয়ে নিই। ডিসপ্লেটা আমরা কানেকশন করব, পরে আমরা লাগিয়ে নেব কমপ্লিট হলে। ডিসপ্লেটা লাগানো শেষ, দেখা যাক। ইনশাল্লাহ আমরা লাইনটা দিব। তো আমাদের এই পাশে কিন্তু জ্যাকের দুইটা ক্লিপ লাগানো আছে, এবং এই পাশে আমাদের এসি লাইনটা। তো আমরা টেস্টিং এ চলে যাব। আলহামদুলিল্লাহ, আমরা এখানে লাইনটা দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে এম্পিয়ার মিটার লাগিয়েছি আমাদের এখানে আপাতত। তো আমাদের এখানে কিন্তু আমাদের কারেন্ট নাই, অর্থাৎ কারেন্ট এমনিতেই নাই, নর্মালি নাই, যে কারণে এখানে কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে, দেখা একটু ডিসপ্লে। আচ্ছা, এত আলো, আলোর কারণে ক্যামেরা লাইটের আলো দেখাই না, আলো এত পরিমাণ আলো যে আপনার ভিতরে কি লেখা ওইটা আসলে দেখানোই কঠিন হচ্ছে। দেখ আমি এই দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেল ফুল আছে, মেন ফেল মানে এসি লাইন বন্ধ, কারেন্ট নাই আপাতত, যে কারণে দেখাতে পারতেছি না। তো আমরা একটু লোড দিয়ে দেখাই আপনাদের। আমাদের যদি এখানে আমরা একটা লোড দেই 100 ওয়াট, আমাদের ভোল্টেজটা 220, 200 ওয়াট, হ্যাঁ সরি 300 ওয়াট হয়ে গেছে, 400, 500, 600 ওয়াট লোড দিয়ে দিছি। এখানে আমাদের এম্পিয়ার হচ্ছে কত, 7 এম্পিয়ার টান দিচ্ছে। তাই এখানে আমরা লোডটা, ভোল্টেজটা কিন্তু আমাদের 200 প্লাস আছে, আমরা ভোল্টেজটা কমাই দিলাম। এখন লোডটা কমাই দিলাম, আমাদের ভোল্টেজটা এখানেও কিন্তু 12.1, এই জন্য ব্যাটারি লেভেলটা ফুল দেখাচ্ছে। ব্যাটারি লেভেলও ফুল আছে। তো যাই হোক, এই ছিল বিষয়টা। তা সম্পূর্ণভাবে কিন্তু আমাদের আইপিএসটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেলেন খুব সহজ, এত সহজ আইপিএস তৈরি করা কিন্তু আমি মনে করি পাবেন না। দেখতেই পাচ্ছেন, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করুন, আর আইপিএস এর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমাদের এটা কিন্তু ফাইনাল, আমরা একেবারে কমপ্লিট করে দিলাম। দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাগাই দিছি, সম্পূর্ণ ওকে। আমাদের এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেকশন করা শেষ। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।